আসরের পরে কেউ আজ করবো, আমরা ইমাম সাহেব টুকটাক কিছু করবো, এটা মানে এটা বেটকি মেললো আর হ্যাঁ আমরা ইমাম সাহেব আশ্চর্য, এটা কথা হইলো, এটা কি আদব হইলো বলেন না কেন? আমরা ইমাম সাহেব মাগরিবের পরে এই হুজুর, আমরা এলাকার হুজুররা কোন রকমে চালাইয়া নি, আমনে আইলো ওয়াজ, আমরা এলাকার হুজুরে বলে চালাইয়া না, আসরের পরে টুকটাক ওয়াজ করে, এগুলো ইনসাফের কথা হইলো বলেন না কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার পরিষ্কার কথা, যদি আপনার এলাকার হুজুর উপযুক্ত না হয় আপনি তারে রাখলেন কেন? আর যদি উপযুক্ত হয় তার কথা শুনবেন না কেন? ঠিকই না বলেন না কেন? অনুপযুক্ত ইমাম রাখবেন কেন? উপযুক্ত ইমামকে মানবেন না কেন? কথা বলেন না কেন? তাইলে আসরের পর, জোহরের পর, মাগরিবের পর, ফজরের পর, খোদার কসম এই সবটাই 24 ঘন্টার যখনই যিনি আল্লাহর কথা যিনি বলে, তিনি আপনার এলাকার হোক আর চাঁদের দেশের হোক আর মঙ্গল গ্রহের হোক আর সৌরজগতের বাইরে হোক, সবাই আল্লাহর কথা যার জবান দিয়ে বের হয় সেই দামি, সেই দামি, সেই দামি, সেই দামি, সেই সম্মান, তাকে কদর করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কথা সারাক্ষণ দামি। আল্লাহর কথা কতক্ষণ দামি? সারাক্ষণ। জোহরের পরেও দামি, আসরের পরেও দামি। প্রধান বক্তা, বিশেষ বক্তা, এ আদলি বক্তা, শিকি বক্তা, রুফালি বক্তা, হ্যাঁ, ধোকা ধোকা ধোকা, এগুলা সব, এগুলা ধোকা, এগুলা সব ধোকা। কিসের প্রধান বক্তা, বিশেষ বক্তা? যে আল্লাহর কথা বলে, যখনই বলে তখনই দাম, সবাই প্রধান বক্তা। ওমান আহসান, ওমান আহসান, আল্লাহ বলছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চাইতে উত্তম, সর্বোত্তম, আহসান আর কার কথা? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এজন্য ইনশাআল্লাহ বলেন, নিজ নিজ এলাকার ওলামা আইম্মায়ে কেরামকে কদর করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বললাম, নাইলে পথ হারা হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে। আমার বাপ নিজে নিজে চইলেন না, নিজে নিজে চইলেন না, নিজে নিজে চইলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলে, মুমিন তোমার কাছে দুইটা জিনিস জরুরি জান্নাতের জন্য। এই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটা হলো ঈমান, আরেকটা হলো ইত্তাকুল্লাহ, তাকওয়া। ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, এই দুই দৌলত যার কাছে আছে তার ঠিকানা জান্নাত। এখন আল্লাহ নিজে বলেন, ঈমান চাও, তাকওয়া চাও, জান্নাত হতে চাও, কি করবা? ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার প্রিয় বান্দা, আমার সত্যবাদী বান্দা, আমার নেক বান্দা, আমার পছন্দের বান্দাদের সঙ্গী হও, ঈমানও মিলবে, তাকওয়াও মিলবে, জান্নাতও মিলবে। এজন্য এটা জরুরি। আজ ছেলেদেরকে ওলামায়ে কেরাম থেকে দূরে সরানো হচ্ছে। মোবাইল, তোমার কাছে মোবাইল আছে, তোমার কাছে বাংলা বই আছে, না বাপ, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে বাংলা পড়ো আর উর্দু পড়ো, মানা নাই, কিন্তু ওলামায়ে কেরামের সরাসরি রাহবারি নিয়ে, দিক নির্দেশনা নিয়ে পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করেন। চলেন এবার আমি আয়াতের তরজমাটুকু বলি, তাইলে আমার কথা শেষ। আমি 4টা আয়াত পড়ছি সূরা বনী ইসরাঈলের, 78, 79, 80, 81। এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা আমলের কথা বলছে। 3টা আমল বলছে নবীকে, যে বন্ধু আপনি এবং আপনার উম্মত সাহাবীদেরকে নিয়ে এই 3 আমলে নিয়মিত অভ্যস্ত হন। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 3 আমল ঠিক হলো তো? মনে করেন নবীজি বললেন, হ্যাঁ রব্বুল আলামিন, আমি আমার অনুসারী নিয়া এই 3 আমল ঠিক ঠিক মতো করতেছি। আল্লাহ বলে 4 আয়াতে বলেন, অকুল, তাইলে বলে দেন, যা আল হাক্কু, হকের বিজয় হয়ে গেল, হকের বিজয় হয়ে গেল। ওয়া যাহাকাল বাতিল, বাতিলের পরাজয় হয়ে গেল। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল নিশ্চয়ই পরাজিত হওয়ারই, দূরে সরে যাওয়ার, বিতাড়িত হওয়ারই বস্তু। আপনারা 3 গুণে অভ্যস্ত হন। আল্লাহ বলেন, আপনার মাধ্যমে শুনাইলাম, এই 3 সিফাত আসবে, হকের বিজয় আর ঠেকাবে কে?
কয়টা সিফাত? বলেন কয় গুণ? কয় গুণ? আবার বলেন। 3। 1 নাম্বার, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমি লম্বা ব্যাখ্যা ছাড়া বলতে চাই, এই 1 নাম্বার এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কি বলেন না? এই 5 ওয়াক্ত নামাজ। এর মধ্যে আল্লাহ বলছে 4 ওয়াক্ত আল্লাহ একসাথে বলছে, যোহর, আসর, মাগরিব, এশা। এই 4 ওয়াক্ত বলে আল্লাহ বলেন এবং বিশেষভাবে ফজর, এবং বিশেষভাবে কি বলেন না? ফজর। ফজর ফজর ফজরের নামাজ, যেটা দুপুর 12টা 12:30টার দিকে পড়ে। কোন সময় পড়ে? এইটার বলছে সকাল 5টা 20-এ যেটা পড়ে এইটা। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, বিশেষভাবে ফজর। কেন বললাম? আল্লাহ বলে বন্ধু কেন না, নিশ্চয়ই বিশেষভাবে ফজরের কোরআন, ফজরের তেলাওয়াত, ফজরের নামাজ, এটা হলো অ্যাসেম্বলির টাইম। অর্থাৎ সারা রাত আমার জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে, ফজরের ওয়াক্তে তারা আসমানে ফিরে যায়। সারা দিন যত ফেরেশতা জমিনে পাহারাদারি করবে, তারা ফজরের ওয়াক্তে জমিনে নেমে আসে। আল্লাহ পাক রাসূলের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন সারা রাতের ফেরেশতা যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায়, সারা দিনের ফেরেশতা আসার সময় ফজরের নামাজ আইসা জামাত ধরে। এজন্য রাতের সব ফেরেশতা, দিনের সব ফেরেশতা এবং আল্লাহর মুমিন বান্দারা ফজরের নামাজে সবাই একত্র হয়। এজন্য ফজর হলো অ্যাসেম্বলির টাইম, সবার একত্রিত সম্মেলনের টাইম। অ্যাসেম্বলি বুঝেন না? বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার আগে আপনার প্রথম খোলা জায়গার মধ্যে সবাই লাইন ধরে দাঁড় করাইয়া এখানে নির্দিষ্ট কিছু কথাবার্তা বলে, এরপরে যার যার ক্লাসরুমে যার যার ডিউটিতে সবাই চলে যায়। এই সময়টারে অ্যাসেম্বলির টাইম বলে। ঠিক এরকম ভাবে আল্লাহ বলেন ফজরের নামাজে আমার রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও থাকে, আমার ইমানদার বান্দারাও থাকে। ফজরের সালাম ফিরিয়ে যার যে প্রত্যেকের নিজ নিজ কর্মস্থলে ছুটে পড়ে। এজন্য আল্লাহ বলছেন কয় ওয়াক্ত নামাজ? বলেন না কয় ওয়াক্ত নামাজ? আমার বাপ, আমরা প্রত্যেকের কাছে, বিশেষ করে নওজোয়ান বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভাইয়া এই একটি আমল আমরা জীবনের সাথে মিলাইয়া নেই। আজ লাখ লাখ যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে না বাপ। আজকে লাখ লাখ যুবক মুসলমানের গত 1 বছরেও বলতে পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ কখন পড়ে সে জানে না, সে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে আসবাহা নাশীতান তিবান নফস। নবীজি বলে যে ফজর পড়ে তার সকালটা হয় কেমন? 1 নম্বরে নাশীতান, সে উৎফুল্ল, সে কর্মের উদ্দীপনাময় হয়, এবং তিবান নফস, তার অন্তরটা খুশিতে খুশিতে ভরে থাকে। শুনতেছেন আপনারা? ও ভাই শুনতেছেন? এরপরে শুনেন, যুবক তোমরা শোনো, নওজোয়ান তোমরা শোনো, আল্লাহ রাসূল বলেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবীজি বলেন আর যে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, ওইটার সকাল ওইটা কেমন? খাবিসান নফস। রাসূল বলে এটা একটা খবিশ, এটা একটা খবিশ, এটা একটা খবিশ। এটা ফজরের নামাজ পড়ো না তোমরা যারা, তোমরা খবিশ। খবিশ তুই বেটা, খবিশ তুই, খবিশ বেটা। আর নবী বাথরুম টয়লেটে ঢুকার সময় দোয়া শিখাইছে, আল্লাহ খবিশ থেকে আমারে পানা দেন। টয়লেটের দোয়া, টয়লেটের দোয়া না, বাথরুমের দোয়া, বাথরুমের পেশাব পায়খানার সময় ঢুকবার সময়ের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিশ থেকে পানা দেন, খবিশকে যাতে বাঁচান। এর জন্য ফজরের নামাজ যে পড়ে না এটা খবিশ।
যদি লজ্জা থাকে মুসলমানের বাচ্চা, মুসলমানের মায়ের সন্তান যদি হও, তাহলে ফজরের সেজদা দিও, ফজরের সেজদা দিও। সোজা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কাসলানান, এটা অলস হয়, অকর্মণ্য হয়, অপদার্থ। কাসলান মানে অলস, অকর্মণ্য, কামে লাগে না, এটা কামে লাগে না। শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিপা ছাড়া এই অপদার্থরে দিয়া, তার মা যদি বলে এক জগ ফানি তুই কদ্দুর তোর আব্বারে দিয়া, ফাইতাম না, ফাইতি না, ফাইতাম না আর কি। আরে তোর আব্বারে বাড়ি গুণ মেয়েদে বাদ গুণ কদ্দুর বাজারের দোকানে দিয়া, পারতাম না। কিন্তু মোবাইল টিপতে কইলে 24 ঘন্টার আছে, বন্ধুদের আড্ডা দিতে বললে 24 ঘন্টার আছে। নারীর ফান্দে ফেলায় দাও, নারীর নাচ গানে সারা রাত চলে যাবে, সারা দিন চলে যাবে।